ছি 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 ছি, অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। সাথে আমি বলছি তুমি যাবে না। তোমাকে যেতে হবে না সাথী। এই নাও 500 টাকা। তুমি তমালের কাছ থেকে টাকাটা নিয়ে এলে? যার বাবার ওষুধ কেনার টাকা নেই, তারও তো শখ থাকবে কেন? এটা রাখো সাথী। বন্ধক দিতে বলবো না, কারণ বন্ধক দিলে ওটা ছাড়িয়ে নেবার মতো টাকা আমাদের নেই। ওটা বেচে ঠাকুরপো দাদার চিকিৎসার জন্য যে 500 টাকা দিয়েছিল, সেটা কেটে রেখে বাকিটা আমায় ফেরত দিও। এটা তুমি ভালো করছো না বৌদি। আমাদের জন্য তুমি তোমার বউ আর শাশুড়ির কাছে কেন অপ্রিয় হবে? আমার আমার খুব খারাপ লাগে, নিজেকে বড় ছোট মনে হয়। এটা নাও সাথী। নিয়ে নে না, দিচ্ছে যখন নিয়ে নে। টাকা তো আর খোলাম খুঁজি নয়। আমি বাইরে থেকে সব শুনেছি ঠাকুরপো। ঠাকুরপো, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের ঘরে তুমি আর কখনো এসো না, কখনো না। দে তো চুড়িটা, আমাকে দে তো দেখি। চুরিটা আপনি দেখে কি করবেন? চুরিটা আমি কালি বেচে দেবো। বেচবে যখন, তখন আমার কাছেই বেচো। কত দাম হবে ওটার? যত দামি হোক ওটা আমি বাইরে বেচবো। দাও। অতীত থেকে লোকে শেখে সাথে। একদিন দাদা তোমার হাত থেকে চুরি নিয়েছিল, তাই আজ দাদার এই অবস্থা। আজ তুমি বৌদির হাত থেকে চুরি নিলে। ভবিষ্যতের জন্য তৈরি থেকো। তুমি কেঁদো না মা, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি মেজো কাকার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইবো না, ফুটবলও কোনোদিন খেলবো না। বড় বৌমা, এটা রাখো। অরুণ তোমায় কিছু বলেছে কিনা আমি জানি না। বাজারে এই চুড়িটার দাম যতই হোক না কেন, চৌধুরী বংশে এই চুড়িটার মূল্য অনেকখানি। এটা এটা আমার মার ছুরি। মা তোমার শাশুড়িকে দিয়েছিলেন, আবার তোমার শাশুড়ি তোমাকে দিয়েছিলেন, কিন্তু শত অভাবের মধ্যেও তোমার শাশুড়ি এটা কোনোদিন হাতছাড়া করেননি। আমি জানি বাবা, কিন্তু বড় বৌমা, তোমার অসুবিধের কথাটা আমাকে তো বললে পারতে। আমি তো এখনো মরে যাইনি। কাল সকালে আমি ব্যাংক থেকে 1000 টাকা তুলে নিয়ে এসে তোমাকে দেবো। তার থেকে 500 টাকা তুমি মেজো বৌমাকে দেবে, আর 500 টাকা তুমি নিজের কাছে রেখে দেবে। কেমন? ব্যাংকে তোমার টাকা আছে? আছে মানে এটা হয়ে যাবে। বৌমা, এটা ধরো ধরো। তোমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে দেবেন? তার মানে তোমার বাবার ব্যাংকে টাকা আছে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু না কিছু আছে, নইলে বলবেন কেন? আশ্চর্য, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনো কিছু দরকার হলেই উনি বাড়ি সকলকে তোমার কাছে পাঠিয়ে দেন কেন? বাবা পাঠাবেন কেন? আমি ওদের মেজদা, আমার কাছে কিছু চাইতে পারে না? মেজদা, এই দেখো। কোথায় পেলি এটা? মেজ বৌদির মা
তেলাপিয়া মাছ খেতে পারেন না বলে খাবার ছেড়ে উঠে গিয়েছিলে। তো পিউকে তুমি যে 100 টাকা দিয়েছিলে পিকনিকে যাওয়ার জন্য, ওটা আমায় দিয়ে বলল, ছোড়দা যা মেজ বৌদির মায়ের জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে আয়।